আমার প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আজকে আমি তোমাদের 2024 সালের রায়োমার্টিনে যে প্রশ্নবিচিত্রা প্রকাশিত হয়েছে তার 255 পাতাতে যে 11 নম্বর স্কুল রয়েছে সেখানে সপ্তম শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্টের ইতিহাসের প্রশ্ন দেওয়া রয়েছে। আমি আজকের উত্তরগুলো তোমাদের দেখিয়ে দেবো। ইতিমধ্যেই যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছো তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা নতুন দেখছো তারাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সাথে থেকো। চলো তাহলে শুরু করছি। একের দাগের দেখো, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একেরটা অল রিহোলা বিবরণীটি লিখেছিলেন, এটা হবে সেটা ইবন বতুতা। দুইয়ের শাসক হয়েও সুলতান উপাধি নেননি, এটা হবে এটা খিজির খান। 3 নম্বর প্রশ্ন, 12 ভূঁইয়াদের অন্যতম ছিলেন, সেটা ঈসা খান। 4-এর দিল্লি শহর গড়ে ওঠার ভিত্তি ছিল, এটা যমুনা নদী। 5-এরটা দিল্লির প্রদীপ বা চিরাগি দিল্লি বলা হতো, এটা শেখ নাসিরউদ্দিনকে। স্তম্ভ মেলানো দেখো, নেহর ই বিহিষৎ, এটা হয়ে যাবে সেটা স্বর্গের খাল। সুলতানের পদযুগল চুম্বন করা হবে, এটা পাইবস। দিল্লি 40 চক্রের উচ্ছেদ, এটা হয়ে যাবে এটা গিয়াসুদ্দিন বলবন। সরাফ হয়ে যাবে এটা মুদ্রা বিনিময়কারী। আর কিলারাই পিথোরও, এইটা হয়ে যাবে বিয়েরটা রাজপুত। 3-এরটা দেখো, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। প্রথম প্রশ্ন, আমুক্তমাল্যদ গ্রন্থটি কে রচনা করেন আর এই গ্রন্থের বিষয়বস্তু কী ছিল? এই উত্তরটা তোমাদের যে ইতিহাস বই আছে তার 63 পাতাতে পেয়ে যাচ্ছ, একটু দেখে নাও। দেখো, আমুক্তমাল্যদ গ্রন্থটি রচনা করেন কৃষ্ণদেব রায়। আর বিষয়বস্তু হচ্ছে আমুক্তমাল্যদ গ্রন্থটি তেলেগু ভাষায় লেখা। আর এখানে কৃষ্ণদেব রায় রাজার কর্তব্যের কথা এতে লিখেছিলেন। তাহলে বিষয়বস্তু হচ্ছে যে রাজার কর্তব্য কী হওয়া উচিত, এতে সেই বিষয়ে লেখা ছিল। 3-এর 2 হচ্ছে হাফসি কাদের বলা হতো। এই উত্তরটা পেয়ে যাবে তোমাদের যে ইতিহাস বই আছে সেই ইতিহাস বইয়ের 75 পাতাতে, একটু দেখে নাও। ইলিয়াস শাহী ও হুসেন শাহী শাসনের মাঝে বাংলায় আবিসিনীয় সুলতানরা শাসন করেছিলেন। এরা আফ্রিকার আবিসিনিয়া বা ইথিওপিয়া থেকে এসেছিলেন। এদের বাংলায় এদের হাবশি বলা হয়। আচ্ছা, এই উত্তরটা তোমরা পেয়ে যাচ্ছ 61 পাতাতে, 75 পাতা না, 61 পাতাতে উত্তরটা পেয়ে যাচ্ছ। 3 নম্বর প্রশ্ন দেখো, বীরবলের আসল নাম কি? তাকে বীরবল বলা হতো কেন? এই উত্তরটা পেয়ে যাচ্ছ 75 পাতাতে। দেখো, বীরবলের আসল নাম হচ্ছে মহেশ দাস। আর বলা হয়েছে যে তাকে বীরবল বলা হতো কেন? দেখো, বীরবলের জন্ম হয় মধ্যপ্রদেশের এক ব্রাহ্মণ পরিবারে। তার নাম ছিল মহেশ দাস। তার বুদ্ধির জোরেই তিনি আকবরের সভায় স্থান পেয়েছিলেন। আকবর তার নাম দেন বীরবল। এখানে বীর এবং বল শব্দগুলি বুদ্ধির জোর বোঝাতে ব্যবহার করা হয়। তাকে রাজা উপাধিও দেওয়া হয়। আকবরের সময় তিনি ওয়াজির ই আজম বা প্রধানমন্ত্রী হন। 4-এর প্রশ্ন দেখো, আকবর কত খ্রিস্টাব্দে দহশালা ব্যবস্থা চালু করেন? তার রাজস্ব মন্ত্রীর নাম কী ছিল? এই উত্তরটা তোমরা পেয়ে যাবে 87 পাতাতে। দেখো, দহশালা ব্যবস্থা হচ্ছে আকবর চালু করেছিলেন 1580 খ্রিস্টাব্দে। তার রাজস্ব মন্ত্রীর নাম হচ্ছে টোডরমল। 4-এর হচ্ছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। একটা চাঁদনি চকের গল্প গাঁথাটির উল্লেখ করো। এই উত্তরটা তোমাদের যে ইতিহাস বই আছে তার 98 পাতাতে পেয়ে যাবে। এই যে চাঁদনি চকের গল্পটা। পরের প্রশ্নে আমরা চলে যাই। 4-এর 2-এর দেখো, ঔরঙ্গজেবের রাজত্বকালে কেন মোগল অভিজাতদের মধ্যে রেষারেষি বেড়েছিল? আচ্ছা, এই উত্তরটা আমি একটু ছায়া প্রকাশনের বই থেকে দেখিয়ে দিচ্ছি। তিনেরটা দেখো, হুন্ডি কি ইউরোপীয় কোম্পানিগুলির কুঠিগুলি কেমন ছিল? হুন্ডি কি ইউরোপীয় কোম্পানিগুলির কুঠিগুলি কেমন ছিল? এই উত্তরটা চলো একটু দেখে নিই। হুন্ডি কি, এটা আগে পেয়ে যাচ্ছ তোমাদের যে বই রয়েছে ইতিহাস বই তার 103 পাতাতে পেয়ে যাচ্ছ। আগে এটা দেখিয়ে দিলাম, এবার ইউরোপীয় কোম্পানির কুঠিগুলি
কেমন ছিল এটা পেয়ে যাবে 108 পাতাতে। এই যে ইউরোপীয় বণিক কোম্পানিগুলি আস্তে আস্তে নানা ঘাঁটি বানাতে শুরু করে। কোম্পানির কুঠিতে ইউরোপীয় বণিকরা নিজেদের মতো করে বাড়ি ঘর করতো। কুঠিগুলি তারা অস্ত্রশস্ত্র দিয়ে দুর্গের মতো সুরক্ষিত করে রাখতো। এখানে তাদের বাসগৃহ ও মালের গুদাম থাকতো। এই এতটা লিখে দেবে। পাঁচেরটা দেখো, একের প্রশ্ন, শাহজাহানাবাদের নাগরিক বসতিকে মিশ্র প্রকৃতির বলা হয় কেন? এই উত্তরটা আমি একটু তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো, এসো এখান থেকে লিখবে শাহজাহানাবাদের, এখান থেকে এটা 99 পাতাতে পেয়ে যাচ্ছ এবং 100 পাতাতে পেয়ে যাচ্ছ। একটু ছায়া প্রকাশনী থেকেও দেখিয়ে দিচ্ছি। দেখো, আচ্ছা, পরের প্রশ্ন দেখো, দুয়েরটা, সুলতানি আমলে ইকতা ব্যবস্থার বর্ণনা দাও। এটা পেয়ে যাচ্ছ ইতিহাস বইয়ের, তোমাদের ইতিহাস বইয়ের 58 পাতাতে। তাহলে আমার প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের আমি 2024 সালের রায়োমার্টিনে যে প্রশ্ন বিচিত্রা প্রকাশিত হয়েছে তার 255 পাতাতে যে 11 নম্বর স্কুল রয়েছে সেখানে সপ্তম শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্টের ইতিহাসের প্রশ্ন দেওয়া রয়েছে, আমি তার উত্তরগুলো দেখে দিলাম। আশা করছি সকলেই বুঝতে পেরেছ। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর আগামী দিনে নতুন নতুন ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থেকো। আর তোমরা সকলে খুব ভালো থেকো।